আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে খুব ইম্পোর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। সেটা হলো যে জাপানে মিথ্যা বললে তার শাস্তি কী হতে পারে বা কী হয় এই বিষয় নিয়ে। তো যদিও এটা বাস্তব ঘটনা এবং আমার এজেন্সি থেকেই আসছে স্টুডেন্ট। তো তাদের জন্যই তাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব। স্টুডেন্ট ২ জনের নাম না বলি। তো ওসাকার একটা স্কুলে তারা আসছে ২ জন স্টুডেন্ট। তো একজন স্টুডেন্ট হলো আপনার তার ফ্লাইট ছিল এপ্রিলের ১৫ তারিখে। সে আমাকে না বইলা টিকিট চেঞ্জ করে সে এপ্রিল ৩০ তারিখে টিকিট চেঞ্জ করছে আমাকে না বইলা। আর আপনারা জানেন ভালো করে যে টিকিট কাটার পরে স্কুলকে বলতে হয়। টিকিট চেঞ্জ করতে গেলে স্কুলের পারমিশন লাগে। সরাসরি নিজে এগুলো করা যায় না। তো সেই স্টুডেন্ট যাই হোক নিজের মতো করে টিকিট চেঞ্জ করছে, আমি জানিও না। পরে স্কুলকে জানানোর পরে স্কুল বলতেছে তার মানে এই ছেলের অন্য কোনো উদ্দেশ্য আছে বা সমস্যা আছে, ওকে দরকার নেই। ঠিক আছে, ওকে দরকার নেই, ওরে আমরা ক্যান্সেল করে দিই। তো যাই হোক পরবর্তীতে অনেক কথার পরে বললো যে না ঠিক আছে তাহলে আসুক, ওকে আসুক। কন্ডিশন দিল যে ১ তারিখে যেহেতু আসবে, ১ তারিখে একদিনই খোলা, তারপর গোল্ডেন উইকের ছুটি। তো সেই ছুটিতে সে আসবে, সরাসরি সেই স্কুলে আসবে, স্কুলের কাজ কমপ্লিট করে ওই দিনই অ্যাড্রেস বসাবে, ওই দিনই তার হেলথ ইন্স্যুরেন্স করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। কারণ অ্যাক্সিডেন্ট করলে পরবর্তীতে এটা বড় ঝামেলা। তো ঠিক আছে, স্কুলের কন্ডিশন অনুযায়ী প্রস্তুতি নিলাম। যদি বিমান লেট না করে, বিমান লেট করে না তার মানে সে টাইমলি স্কুলে আসবে। সে কন্টিনিউয়াসলি মানে এই যে টিকিট চেঞ্জ করছে মিথ্যে কথা বলে, এরপরে আবার সে কী করলো, সরাসরি স্কুলে আসার কথা বলে। সে বলতেছে ১ মিনিট ২ মিনিট ৫ মিনিট করে সে স্কুলে আর আসলো না। সে কী করলো, বাসায় চলে গেছে ডাইরেক্ট। আমি লোক পাঠাবো রিসিভ করার জন্য, সে বললো দরকার নেই, আমার নিজস্ব লোক আছে, আমি তার মাধ্যমে সে আমাকে রিসিভ করবে, দিয়ে আসবে। তো কী করলো, এখানেও একটা সমস্যা করলো, সরাসরি স্কুলে গেল না। ঠিক আছে, স্কুলে না গিয়ে সে বাসায় গেল, বাসায় যাওয়ার পরে সেই স্কুলে গেল। তো একটা মিথ্যা কথা এখানে। এবং স্কুলের যেহেতু তার প্লেসমেন্ট টেস্ট ছিল ১১টা বাজে, তো সে ১১টা বাজেও যায় নাই, সে গেছে ১২টার দিকে, ১২টার পরে গেছে স্কুলে। তো স্বাভাবিকভাবে আপনারা জানেন যে তার জন্য স্কুল টিচার ওয়েট করছে, এবং এই যে টাইমের যে মিস হয়েছে এবং সে যে মিথ্যা বলছে প্রথম দিনই আসার পরে, এটা বড় ধরনের একটা জটিলতার সৃষ্টি হয়েছে। যাক, এর মাঝখানে আরেকটা স্টুডেন্ট সে কী করছে যে নতুন করে ওই দিনই এক স্কুলের স্টুডেন্ট, সে স্কুলে আসে নাই, সে মিথ্যে কথা বলছে যে আমি ওকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে গেছিলাম, এবং সে বলছে আমার নাম, যে আমি নাকি এয়ারপোর্টে পাঠাইছি তাকে। এখন এখানে স্কুল সাহেবকে আমাকে ফোন দিবে, কী ব্যাপার তুমি ওনাকে এয়ারপোর্টে কেন পাঠাবা, কারণ ওর তো স্কুল আছে। আমি তো পাঠাইনি, আমি স্কুলকে সরাসরি বলছি আমি ওকে এয়ারপোর্টে পাঠাইনি, তার মানে সে মিথ্যা বলতেছে। এখন দুজনের মিথ্যাটা প্রমাণিত হয়েছে কিনা একসাথে। তো হওয়ার পরে এটা নিয়ে অনেক কিছু, মানে স্কুল তো বোঝেন জাপানিজদের ক্ষেত্রে ছোটো ছোটো বিষয় হতে পারে, বাট তারা মিথ্যাকে প্রশ্রয় দেয় না। ভুল হতে পারে, ভুল হলে ক্ষমা করে, মিথ্যা ক্ষমা করে না জাপানে। তো পরবর্তীতে এটা নিয়ে তারা বোর্ড মিটিং বসছে, মোটামুটি স্কুলের প্রিন্সিপাল থেকে শুরু করে সবাই দুজন স্টুডেন্ট নিয়ে বসছে, এদেরকে কী করা যায়। এরা যদি ভুল স্বীকার না করে তাহলে এদেরকে দেশে পাঠিয়ে দেবে। দেশে পাঠিয়ে দেওয়ার মতো একটা প্রস্তুতি নিয়েছে তাদের। তো প্রথম দিনই তারা আসছে, এবং যে ছেলেটা স্কুলে আসে না সে কয়েকদিন আগেই আসছে, সেও আসার পরে এবার মিথ্যা কথা বলতেছে। এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে আসার পরে সমস্যা, এবং তারা যে ভুল করছে, ভুলের জন্য যে গভর্নমেন্ট চাই বা সরি বলতে হয়, সেই জিনিসটাও তারা বলে না, কারণ বাংলাদেশি কালচারে তাদের যায় না। এজেন্সি থেকে যতই শেখানো হয়, বাট স্টুডেন্টরা আলটিমেটলি মানে এটা বুঝতে নারাজ, বুঝতে চায় না। তো এই সমস্যার কারণে একটা ছিল হলে সে স্কুলে আসার কথা বলে, সে স্কুলে আসে না, সে গেছে বাসায়, বাসা থেকে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসছে। তো এটা তার মিথ্যা কথা বলছে। সে স্কুলে এসে কী বলছে, আমি সরাসরি স্কুলে আসছি, আমার ব্যাগ আমার একজন নিয়ে গেছে। কিন্তু তাহলে তোমার তাহলে তুমি যে ড্রেস চেঞ্জ করো, মানে বিভিন্নভাবে তারা স্কুল কিন্তু বুঝতে পারছে যে মিথ্যে কথা বলছে। এরপরে যে ছেলেটা স্কুল না এসে বলছে এয়ারপোর্টে গেছি, সেও কিন্তু মিথ্যে কথা বলছে। তো এই মিথ্যা বলার কারণে কিন্তু আলটিমেটলি কী করছে, স্কুলে একটা বোর্ডের মতো বসাইছে যে ওদেরকে কী করা যায়, এদেরকে কি দেশে পাঠিয়ে দিব না কী করা যায়। এরা তো এখনই এইভাবে করতেছে, এরা ভবিষ্যতে কী করবে আরও, জাপানে এরা তো ভালো কিছু করবে না। তো এইরকম একটা সিচুয়েশন হয়েছে। তো আপনারা যারা জাপানে আসছেন, ওই দিন ওরা যে দুজন স্টুডেন্ট ছিল তারা জানে যে ওই দিন সিচুয়েশনটা কত খারাপ হয়েছে। পরে আমি অনেক দূরে ছিলাম, যে কোনোভাবে আমি এই দিন স্কুলে গেছি, স্কুলে যাওয়ার পরে আমি কথাটা তো বলে ম্যানেজ করছি, তাদেরকে একবার সুযোগ দেওয়া হয়েছে। তো আপনারা যারা জাপানে আসেন, আপনারা দেখবেন যে আপনারা লেট করেন, ভুল করেন, যে কোনো কিছু করেন না, মিথ্যে কথা বলা যাবে না, এবং মিথ্যে কথা বলে সেটা ধরা খায়, তাহলে কিন্তু এটা বড় ধরনের সমস্যা। তো মিথ্যা একটা বড় সমস্যা।